হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে অধ্যায় নম্বর 8-এর আমরা পরিমাণের তুলনায় ক্লাস 8-এর যে অঙ্কগুলি করব, আজকের এই টপিকের শুরু থেকে আমরা আলোচনা করে তার সাথে সাথে আমরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণের তুলনাটা কী, আমরা সেটা কীরকম করতে হবে, আমরা এই টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব, তার সাথে সাথে আমরা এটা সমাধান করব। এটা করতে গেলে আমরা কীরকম করতে হয় চলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা পরিমাণের তুলনাটা কী, আমরা সেটা লাভ এবং লসের ক্ষেত্রে কীরকম হবে, সেটা শতকরা হিসাবে আমরা কীরকম করবো, প্রত্যেকটি হিসাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তার জন্য আমরা এখান থেকে দেখে নেব সরাসরি। অর্থাৎ আমরা যেটা কম্পেয়ারিং যেটা কোয়ান্টিটিস, আমরা এখানে ক্লাস 8-এর আমরা এই সমাধানগুলি করার জন্য আমরা অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই করতে পারি। আমরা সেটা লাভ লোকসানের ক্ষেত্রে অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে আমরা কীরকম হবে, আমরা এখানে এই সূত্রটা জানতে হবে যে লাভ যদি হয়ে যায় তাহলে বিক্রি দাম যেটা এসপি হবে এবং মাইনাস আমরা কিনা দাম যেটা সিপি করবো, এখানে এসপি গ্রেটার দেন সিপি হয়ে যাবে। লোকসানের ক্ষেত্রে আবার কেনা দাম হবে সিপি যেটা হবে আবার মাইনাস আমরা কেনা দাম এসপি, এখানে সিপি গ্রেটার দেন এসপি হয়ে যাবে। অর্থাৎ শতকরা হিসাবে আমরা লাভ এবং লোকসানের যেটা প্রফিট অ্যান্ড লসের যেটা পার্সেন্টেজ, সেটা আমরা কীরকম আমরা দেখবো। আমরা এখান থেকে এই চার্টটা আমরা প্রথমে জানতে হবে। যদি আমরা এই চার্টটা যদি না জানি তাহলে আমরা সামনের দিকে আমরা চলে যেতে পারবো না, কোনো হিসাবে আমরা কাজটা করতে পারবো না। যার জন্য আমাদের বেসিক হিসাবে এই কনসেপ্টগুলি একান্ত জানা খুবই দরকার। যদি আমরা না জানা থাকে তাহলে আমরা এখানে অঙ্ক করতে অনেক কিছু অসুবিধা হয়ে যাবে, যার জন্য আমরা এই কাজগুলি করতেই হবে। ঠিক আছে, আমরা এখান থেকে এই সূত্রটা কিছু অবলম্বন না করলে আমরা এখান থেকে দেখতে পারবো না। ঠিক আছে, আবার লাভের শতাংশ হিসাবে লাভ উপরে থাকবে, কেনা দাম আমরা নিচে থাকবো, ইন্টু 100% আমরা দিয়ে দেখবো, অথবা আমরা পি ইজিক্যাল টু আমরা এসপি মাইনাস সিপি করে দিতে পারি, ডিভাইডেড বাই আমরা সিপি ইন্টু 100% আমরা করে দিতে পারি। যদি আমরা এইরকম করে তাহলে আমরা এখান থেকে সহজেই এই অঙ্কগুলি করতে পারবো। আমরা সরাসরি কিন্তু এবার আমরা এই কিছু নিয়ম মুখস্থ করি, তারপর আমরা সরাসরি আরও কিছু নিয়ম দেখে নেব, এরপর আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনুশীলনী যেটা 8.1-এর ক্লাস 8-এর পরিমাণ তুলনায় যেটা রয়েছে, আমরা কিনা দাম যদি হয় 10 টাকা তাহলে বিক্রি দাম 15 টাকা হলে লাভ হবে 15 টাকা থেকে 10 টাকা আমরা মাইনাস করলে 5 টাকা লাভ হবে। সেম কিনা দামের ক্ষেত্রে যদি আমরা 10 টাকা হয় তাহলে বিক্রি দাম যদি 8 টাকা হয় তাহলে আমরা এখান থেকে লস কিন্তু আমরা 2 টাকা আমরা দেখতে পাচ্ছি যে জায়গার মধ্যে 2 টাকা লেখা রয়েছে। আমরা এখান থেকে কিন্তু বিক্রি দাম এবং সেটা কিনা দাম রয়েছে, আমরা লাভ কীরকম হবে, বিক্রি দাম মাইনাস কিনা দাম হবে, অর্থাৎ কিনা দাম যেহেতু গ্রেটার দেন আমরা বলতে পারি বিক্রি দাম। অর্থাৎ লোকসান যেটা লসের ক্ষেত্রে হবে কি, আমরা লোকসান যেটা হবে কিনা দাম মাইনাস বিক্রি দাম হবে, শতকরা যেটা লাভ বা লোকসান যেটা কীরকম হবে, লাভের যেটা শতাংশ যেটা উপরে লাভ থাকবে কিনা দাম নিচে থাকবে এবং তার ইন্টু দিয়ে 100% থাকবে। অর্থাৎ এটা প্রফিটের ক্ষেত্রে, লোকসানের ক্ষেত্রে যেটা লসের ক্ষেত্রে যেটা হবে, লসের ক্ষেত্রে হবে লোকসান উপরে থাকবে কিনা দাম নিচে থাকবে, একটু আমরা 100% থাকবো। এখন আমরা প্রশ্নের সরাসরি চলে যাব। আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 8.1-এ যেটা একটা গড়ি 250 টাকায় কিনে 260 টাকা বিক্রি করা হলো, কত লাভ হলো বা শতকরা লাভ কত হলো, আমরা সেইটা কীরকম নির্ণয় করব। এটা নির্ণয় করতে গেলে প্রথমে আমরা এখান থেকে দেখতে পারবো যে একটা দেওয়া মতো যেটা কিনা দাম 250 টাকা রয়েছে এবং বিক্রি দাম সে 260 টাকা বিক্রি করবে এবং বিক্রি দাম গ্রেটার দেন কিনা দাম। অর্থাৎ বিক্রি দামটা আমরা দেখতে পাচ্ছি 260 টাকা মাইনাস করবো আমরা কিনা দাম 250 টাকা, 250 টাকা অর্থাৎ আমরা 10 টাকা। এখন শতকরা লাভ যেটা হবে, আমরা লাভ বলে কিনা দাম নিচে ইন্টু 100% আমরা দিয়ে দেবো। এখান থেকে কিন্তু আমরা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে লাভ আমরা 10 টাকা হয়েছে 10 টাকা উপরে এবং আমরা যে কিনা দাম হয়েছে 250 আমরা নিচে দিয়েছি ইন্টু 100% আমরা করছি। এই শূন্যকে আমরা এই উপরের শূন্য দিয়ে আমরা কাটবো, 25কে আমরা 100 দিয়ে যদি করি তাহলে 4×25 100, অর্থাৎ আমরা 4% লাভ হয়েছে। আশা করি আমরা খুব সহজে এটা বুঝতে পারলাম। যদি আমরা 1 নম্বর বুঝতে পারি তাহলে 2 নম্বরটা আমরা কীরকম রয়েছে আমরা একটু দেখি। 2 নম্বর বলছে একটা কলম 60 টাকায় কিনে কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে। যদি একটা কলম 60 টাকায় সে কিনে সে কত টাকা বিক্রি করলে তার লাভ হবে 15%। তার জন্য আমরা এইরকম করতে পারি। আমরা কীরকম করবো একটু দেখে নিই। দেওয়া মতো, অর্থাৎ প্রশ্নে দেওয়া মতো কিনা দাম 60 টাকা, লাভের শতাংশ 15%, ঠিক আছে। বিক্রি দাম যেটা হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ আমরা জানি না। এখন আমরা কাজটা হচ্ছে কি, আমরা এখানে বিক্রি দাম সমান কিনা দাম যেটা হচ্ছে কি, আমরা এখানে 60 কিনা দাম আমরা পেয়েছি 60 টাকা, পুরো আমরা দিয়েছি যে উপরে যেটা 100% যেটা, ঠিক আছে। 100-এর সাথে লাভের শতাংশ আমরা 15% পেয়েছি, আমরা এখানে 15 দিয়েছি, নিচে 100 রয়েছে তার, ঠিক আছে। আমরা এখন 60 আর 100 এবং 115 যদি অ্যাড করে দিই তাহলে 115, নিচে 100। এখন আমরা এই শূন্যকে যদি এই শূন্য 60-এর সাথে শূন্য কাটলাম, এখন 10 এবং 6
আমরা এখান থেকে যদি এই 10 2 পাশে 10 2 হয়েছে এবং এই 15 23 পাশে আমরা 115 পেয়ে যাব। আমরা আবার এই দুই যে সংখ্যা আমরা 2 3 6 আমরা 3 এবং 23কে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা যে অ্যান্সারটা পেয়ে যাব সরাসরি আমরা এখান থেকে কিন্তু এই অ্যান্সারটা দেখতে পাচ্ছি আমরা 69। তাই আশা করি আমরা 1 নম্বর এবং 2 নম্বর করতে পারলাম। যদি 1 এবং আমরা 2 যদি কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা কিন্তু এবারে 3 নম্বরে চলে যাব। 3 নম্বর আমরা এখান থেকে দেখব যে রোমেন একটা মোবাইল 13,500 টাকা দিয়ে বিক্রি করলো। বিক্রি করতে তার 20% লোকসান হয়। মোবাইলটি কত দামে সে কিনেছিল? আমরা এখান থেকে 3 নম্বরটা দেখব যে রোমেন একটা মোবাইল 13,500 টাকা দিয়ে কিনছে, বিক্রি করছে। বিক্রি করার পর সে 20% তার লস হয়েছে। এখন মোবাইলটার দাম কত টাকা? আমরা জানি এখান থেকে প্রশ্নের দেওয়া মতো আমরা এই জায়গা থেকে আমরা এই অঙ্কটা করব। আমরা এখান থেকে করব যে দেওয়া মতো দেওয়া আছে বিক্রির দাম 13,500 টাকা, লোকসানের শতাংশ 20%, কেনা দাম আমরা জানি না। এখন কিনা দাম সমান বিক্রি দাম যদি করি তাহলে আমরা এখানে ইনটু দিয়ে আমরা 100, তার সাথে আমরা মাইনাস যে লোকসানের পার্সেন্টেজ দিয়ে দেবো, ডিভাইডেড আমরা উপরে 100 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন 13,500 টাকা তার দামটা, ইনটু আমরা দিলাম যে উপরে 100 রয়েছে, নিচে 100-এর সাথে আমরা লোকসানের শতাংশটা আমরা 20% করে দিলাম। অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম যে নিচের 100 থেকে যদি 20 মাইনাস করে দিই তাহলে 80, এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে 100 রয়েছে এবং 13,500 রয়েছে। আমরা এই শূন্যকে এই শূন্য দ্বারা কাটলাম। ঠিক আছে, উপরে 100 শূন্য এবং এই নিচে শূন্য কাটলাম। নিচে 8 আমরা 2 দিয়ে করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে নিচের 8 উপরে আমরা 5, আমরা 2 দিয়ে করলে 5 পেয়ে যাবো। এই 4কে আমরা 13,500কে যদি আমরা করে দিই তাহলে 4 দিয়ে করলে আমরা 3375, অর্থাৎ 3375 এবং 5কে আমরা যদি পূরণ করি তাহলে 16,875 আমরা পেয়ে যাবো। আশা করি আমরা খুব সহজে এই অঙ্কটা করতে পারলাম। যদি এইটা আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি 3 কমপ্লিট করার পর আমরা 4-এ চলে যাব। 4-এ আমরা কীরকম দেখতে পারবো তো একটু দেখে নিই। দেখার জন্য আমরা এখান থেকে প্রথম প্রশ্নটা একটু দেখে নেব। যদি 10টি কলমের বিক্রি দাম 4টা কলমের কেনা দামের সমান হয় তাহলে শতকরা লাভ ও লোকসান নির্ণয় করো। আমরা জানি 10টা কলমের বিক্রি দাম যেটা রয়েছে সেটা আমরা 8টা কলমের কিনা দামের সমান হবে। এখন আমরা শতকরা লাভ বা লোকসান কত সেটা আমরা নির্ণয় করব। নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখলাম যে এইরকম লিখব যে আমরা প্রথমে লিখলাম যে ধরা হলো একটা কলমের কিনা দাম আমরা এক্স ধরে নিলাম। প্রশ্নে মনে করে ধরা এইরকম সংখ্যা আছে, ধরে নিলাম একটা কলমের দাম x টাকা। 10টা কলমের কিনা দাম যেটা 10x আমরা ধরে নিতে পারি, এবং 10টা যেটা কলমের বিক্রি দাম যেটা হচ্ছে বিক্রি দামটা হচ্ছে 8x আমরা মেনে নিতে পারি। এখন হচ্ছে কি কিনা দাম গ্রেটার বিক্রি দাম, লোকসান যেটা হচ্ছে কি ইজিক্যাল টু কিনা দাম মাইনাস বিক্রি দাম। এখন আমরা কি করব কি আমরা লোকসান যেটা কিনা দাম 10x মাইনাস বিক্রি দাম 8x ইজিক্যাল টু 2x, আমরা 10 থেকে আমরা 8 মাইনাস করে দিলাম 2x। অতএব আমরা লোকসান যেটা শতকরা লোকসান যেটা আমরা বলতে পারি যে এই জায়গা থেকে আমরা করে নিতে পারি যে লোকসান উপরে এবং নিচে কিনা দাম ইনটু আমরা 100%, অর্থাৎ যেটা লোকসান হয়েছে আমরা 2% উপরে দিয়ে দিলাম, কিনা দাম আমরা কত হচ্ছে 10x আমরা 10 দিয়ে দিলাম, ইনটু আমরা 100 করলাম। এখন আমরা এই শূন্য এক্সকে এক্স দ্বারা কাটতে পারি, এই শূন্যকে শূন্য দ্বারা কাটতে পারি। আমি এই শূন্য না কেটে আমি এই 2 দিয়ে আমি 10কে যদি কাটতে তাহলে 5 পেয়ে যাবো। এবং 5-এর সাথে আমরা 100কে যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা 5 20 100 আমরা 100 পেয়ে যাবো। অর্থাৎ আমরা আলটিমেটলি রেজাল্টটা কিন্তু আমরা 20 পেয়েছি। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এই অঙ্কটা কীরকম করলাম। এখানে প্রশ্ন দেওয়া মতো কিন্তু আমরা এখান থেকে যদি 10টা কলমের বিক্রি দাম 8টা কলমের কেনা দামের সমান হয় তাহলে শতকরা লাভ ও লোকসান নির্ণয় করো। আমরা এইটা এইরকম কিন্তু সহজে হিসাবে আমরা এটা কমপ্লিট করে ফেলেছি। তোমরা ভালো হিসাবে এই ভিডিওগুলি দেখবে, স্কিপ না করে ভিডিও ইন ডিপলি তোমরা একটা সেকেন্ডে স্কিপ না করে তোমরা এই ভিডিওগুলি দেখবে। খুব সহজেই আমি তোমাদেরকে এই সমাধানগুলি করানোর চেষ্টা করেছি। তোমরা যদি আরও কিছু তথ্য জানার চেষ্টা থাকে তাহলে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো না, বিভিন্ন রকমের তোমাদের ইস্যু যদি আসে তাহলে তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন কোন সম্পর্কে অসুবিধা হয়েছে। আমি বাকি অঙ্কতে তোমাদেরকে কভার করার চেষ্টা করব। আমি আজকে 1 নম্বর 8.1-এর 1 2 3 4 পর্যন্ত আমি কমপ্লিট করে ফেলেছি। অন্য কোনো এক ভিডিওতে আমি 5 থেকে 9 পর্যন্ত বাকি যে অঙ্কগুলো রয়েছে আমি কভার করার চেষ্টা করব।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি এই ডাউটগুলি। তোমরা প্রতিদিন এইরকম ভিডিও পেতে থাকবে। তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে, যাতে তারা অনেক কিছু জানতে পারে এবং এই অঙ্কগুলি সহজ বোঝা করতেই পারে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও টিউটোরিয়ালে অতটুকু। নেক্সটের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।